বন্ধুরা আপনারা দেখছেন এখানে কিছু ট্যাংরা মাছ আছে। ট্যাংরা মাছে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এক সাইজের কিছুটা ট্যাংরা মাছ তো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এবারে আমি মাছগুলোকে ভাজি করে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। আগে দেখাই অন্য দিন, কিন্তু আজকে লবণ হলুদ মাখানোর পরে দেখিয়েছি। এবার মাছগুলোকে ভাজি করে নিয়ে আমি একেবারে তো হবে না, দুইবারে করে ভাজি করে নেব। এই দেখুন ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ট্যাংরা মাছ কিন্তু ফুটে ফুটে গায়ে আসে বন্ধুরা, তার জন্য যদি সরষের তেল থাকে ঘরে সরষের তেল মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু ফেটে গায়ে আসবে না। আর আমি তো সরষের তেলে ভাজা করছি। এবার বাকি মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে একইভাবে ভাজা করে নেব। বাকি মাছগুলো আমি একইভাবে ভাজা করে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি মশলা, পেঁয়াজ আদা রসুন দিয়ে দিয়েছি আর একটা ফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়ন ফোড়ন দিয়েছি আর দিলাম পেঁয়াজ আদা রসুন একসাথে, মানে একসাথে না, আলাদা আলাদা পেস্ট করা ছিল। আর এখানে একটা টমেটো কেটে নিয়েছি, সেই টমেটোটা দিয়ে দিচ্ছি। যত সহজে আপনাদের দেখানো যায় ততটাই ভালো। এখানে মশলাটার সাথে টমেটোর মশলাটা কষাবো, সেই সাথে টমেটোটাও কষানো হয়ে যাবে। মশলাটা দিয়েছি, দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দেওয়া হয়েছে, যাতে মশলাটা একদম কাঁচাও না থাকে, আবার একেবারে পুড়েও না যায়। সবে দেওয়া হয়েছে তো, ওই জন্য আস্তে আস্তে একটু জাল দিয়ে গ্যাসটা দিয়ে তারপর মশলাগুলো ভাজি করে নিতে হবে। আবার খুব গ্যাসের জোর বাড়িয়ে দেওয়া যাবে না, খুব কমে যায় না, পুড়ে না যায় তলায়, আর সেই মতন দিতে হবে। আবার অনেকখানি ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ। আগে লবণ দিলে জল বেরোবে বলে আমি আগে লবণ দিইনি। পেঁয়াজ থেকে আদা রসুন থেকে জল ছাড়বে, শুকাতে সময় লাগবে। এবারে দিয়ে দিচ্ছি আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর লবণ, অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিতে পারে না দিতে পারে না, আপনাদের ইচ্ছা খুশি। আমি একটু অল্প করে দিয়ে দিয়েছি। আর এইভাবে ট্যাংরা মাছ রান্না করে খেয়ে দেখবেন, কিন্তু অনেক ভালো লাগে। আমরা তো সবসময় বেগুন দিয়ে সবজি দিয়ে এই ওই দিয়ে রান্না করি, কিন্তু আজকে ট্যাংরা মাছের আমি ঝাল বানাবো। এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইতে অল্প একটু জল দিয়েছি, দিয়ে মশলাটাকে একটু নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নিলাম, যেন কড়াই লেগে না পুড়ে যায়। এবার আমি আর একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে খুব একটা বেশি দেবো না, কটা কম দেবো না, কেননা অনেকটা মাছে 10টা মাছ, ট্যাংরা মাছ একই সাইজের বড় বড়। আর এবারে ঝোলটা ফুটবে, ফোটার পরে মাছগুলো দেবো, মাছগুলো দেওয়ার পরে আবার ফুটবে, তারপরে একটু আবার ঝোল থাকবে, নামাতে হবে, সেই মতন আমি এটা দিয়েছি। দেখুন এবারে এটা ফুটে গেছে। এবার আমি মাছগুলোকে সব দিয়ে দিচ্ছি। এই দেখুন মাছগুলো সব দিয়ে দিচ্ছি। এই মাছগুলো দিয়ে তারা এবার সুন্দরভাবে ফুটবে। ফুটে যাওয়ার পরে তারপরে আমি আর একটু মশলা আছে, সেই মশলাগুলো দেবো। আর আমি যেখানে পাঁচফোড়নটা ফোড়ন দিয়েছি, তার জন্য খেতে অনেকটা সুন্দর একটা টেস্ট লাগবে। আর এখনও আর একটা জিনিস আমি দিয়ে দেবো এর ভিতরে, এটা নামানোর আগেই আমি সেটা দেব। তো বন্ধুরা, ঢাকা দিলে কিন্তু একরকম ফোটে, আর আগলা থাকলে আর একরকম ফোটে। সেই ফোটাটা জোরে জোরে হয় না, ফোটে কিন্তু আস্তে আস্তে বোঝা যায়। আর ঢাকা দিলে আরও বেশি একটু ভালো ফোটে।
তো এখানে দেখুন এইটা ফুটছে, বেশ সুন্দরভাবে ফুটে যাচ্ছে সব কিছু একসাথে। ফোটার সাথে মাছের সাথে মশলার সাথে যত ফুটবে তত সুন্দরভাবে এটা মিশে যাচ্ছে, আর ভালো লাগবে খেতে আরও। আর যে ভাজা মশলাগুলো আমি লাস্টে দিই, দেখুন আমার অনেকটা হয়েও গেছে প্রায়। এবার আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো সব ভাজা। আর দিচ্ছি গরম মশলা, এবার দিয়ে দিচ্ছি একটু ঘি, একটু ঘি ঢেলে দিলাম। এটা ফ্রিজে রাখলে জমে থাকে, বাইরে রাখলে তো এটা জমে থাকে না। এতটা সুন্দর একটা খেতে লাগবে বন্ধুরা, এইভাবে যে রান্না করে খেয়ে দেখুন, যে আপনি বিশ্বাস করতে পারবেন না যে এতটা ভালো এতটা সুন্দর লাগবে খেতে। তো এবার আমি নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হচ্ছে। তা এই যে ঘিটা দেওয়ার জন্য যে এতটা ভালো লাগবে খেতে তা ভাবতেই পারছেন না। এই দেখুন কতটা সুন্দর লাগছে ট্যাংরা মাছটা দেখতে, আর কতটা ভালো লাগছে দেখছেন। মাছগুলো সব উপরে চেয়ে আছে, সবকটা মাছও না তো ঝোলের মধ্যে মিশেও গেছে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর কোনো বন্ধুদের নতুন এসে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন, একটু শেয়ার করে দেবেন বন্ধুরা, লাইক দিয়ে দেবেন। তারপরে সব